আপনি কি কখনো এমন কোনো সংকটে পড়েছিলেন যে তখন মনে হয়েছে যে নাশিদ ছেড়ে দিয়ে অন্য কিছুতে জড়িয়ে যাই, এরকম কোনো সংকট জীবনে এসেছিল? অন্য কিছুতে জড়াই এটা কখনো আসে নাই। তবে এমন মনে হয়েছে অনেকবার যে না করি। মনে হয়েছে। প্রেক্ষাপটটা কি ছিল, বা ডিপ্রেশন বা হতাশা না, এসেছিল না, কি? না, আমার কখনো ডিপ্রেশন ছিল না। আমার কখনোই মানে এইসব ব্যাপারে কখনো ডিপ্রেশন ছিল না। কখনোই এইসব ব্যাপারে কখনো হতাশা ছিল না। আলহামদুলিল্লাহ আমি মানে সবসময় খুব হ্যাপি ম্যান। আচ্ছা, সবসময় আচ্ছা। আলহামদুলিল্লাহ। জি। যেকোনো সিচুয়েশনে। তবে আ কিছু ব্যাপার ছিল। একটা সময় আসলে মনে হয়েছিল ধরেন যদি বলি আ আমি ওইভাবে বলতে চাই না। একটু এভাবে বলতে চাই। ধরেন আমি একটা চিন্তা করেছিলাম যে আসলে আমার মতো করে আমি কাজ করতে পারবো। আমার মতো করে আমি যেভাবে চিন্তা করি সেভাবে কাজ করতে পারবো। তো যখন মনে হয়েছে না আসলে এই কাজ করাটা একটু কঠিন, একটু ডিফিকাল্ট কাজ করা। তখন আসলে মনে হয়েছে না থাক তাহলে না করি। কিন্তু দর্শকদের ভালোবাসায় মনে হয় আল্টিমেট ফিরে আসতে হয়েছে হ্যাঁ, আবার। মানে এখানে একটু ক্রেডিট দিতেই হয়। এখানে আমি একটু ক্রেডিট দিব। জি। সেটা হচ্ছে যখন আমার এটা মনে হইছিল আসলে যে না, আসলে আমি সত্যি কথা বলতে কি ঝামেলা পছন্দ করি না। বুঝতে পারছেন? মানে আমি এমন একজন মানুষ, এমন ধরেন আমাকে যদি কেউ কোনো একটা দোষ দেয়, আমি করি নাই। আ যদি আমাকে এটা চাপানোর চেষ্টা করে, মানে আমি এমন মানুষ যে আমি ইচ্ছা করে আমার কাঁধেই নিই। কারণ হচ্ছে যদি আমি আমার কাঁধে না নিই তাহলে তার সাথে আমার আরো কথা বলতে হবে। হ্যাঁ? জি। কথা বলতে হবে। আমি যদি বলি যে হ্যাঁ, ঠিক আছে তাহলে তার কথা নাই তার, শেষ। হুম। তো এরকম মানুষ আমি যে আমি ঝামেলা একদমই পছন্দ করি না। তো যখন আসলে আমার এরকম একটা সিচুয়েশন হইছে যে ভালো লাগছে না, ঝামেলা মনে হচ্ছে, নির্ভেজাল লাইফ চাই। তো সেই সময় আসলে আমাদের কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক আমাদের সকলের প্রিয় শিল্পী আবু রেহান ভাই। উনি আসলে তখন আমাকে বেশ কিছু কথা উদ্বুদ্ধ বলেছিলেন করেছেন। আসলে। যে বিষয়গুলো আসলে আমাকে মোটিভেট করেছেন আরকি। এক্সাক্টলি এবং শুধু মোটিভেট না আসলে। ধরেন উনি যেটা বলেছেন, উনি যে জিনিসটা বলার চেষ্টা করেছেন সেই অনুপাতে উনি কাজ করেছেন। সেই অনুপাতে রেজাল্ট যখন এসেছে তখন মনে হয়েছে যে না আসলে ঠিক আছে। আ কাজ করা যায় আসলে। উনি আমাকে বলেছিলেন যে আমি ওনাকে বলেছিলাম যে ভাই আমি আমার এই যে সমস্যাগুলোর কথা ওনাকে বলেছিলাম। ধরেন আবু রায়হান ভাই হচ্ছে বাংলাদেশে হচ্ছে একজন যদি বলা হয় নাশিদ শিল্পী তাহলে তার নাম অবশ্যই আসবে ১ থেকে ৪ এর মধ্যে। অবশ্যই আসবে। অবশ্যই। তাই এটা না? যে কেউ স্বীকার মানে হ্যাঁ, বলবে। আসবে। তো উনি তো আসলে উনি যে প্রবলেমগুলা ফেস করবে, আমি আসলে ওই প্রবলেমগুলা ফেস করব না। কারণ উনার পথ হচ্ছে অনেক প্রশস্ত। কারণ হচ্ছে উনি স্টার। তো ওই সময় তো আসলে স্টার আপনিও, না, কিন্তু না তুলনা। আমি ওই সময়ের কথা বলছি আসলে। আচ্ছা, আচ্ছা। যে সময়টার কথা। জি। তো ওই সময় তো আসলে আ আ উনার তো আসলে ওরকম প্রবলেম ফেস করেন নাই আসলে উনি। আমি আসলে অনেক ওই সময়টায় করেছিলাম আরকি। তো তারপরে উনি উনার জায়গা থেকে উনি আমাকে বলেছেন আসলে যে, "আদনান তুমি কি চিন্তা করছো?" পরে আমি বললাম যে, "ভাই আসলে আমি এই ঝামেলা পছন্দ করতেছি না। যে ঝামেলাই হোক টুকটাক। আমার ভালো লাগে না আসলে। তো আমি আসলে আমার মতো করে থাকতে চাই। আমি পড়াশোনা করতে চাই।" পরে উনি আমাকে আরকি বেশ কিছু বিষয় বলেছেন যে, আমার আমার ভেতরে কি আছে আসলে। উনি এটা আমাকে দেখানোর চেষ্টা করেছেন যে, "তুমি কি করতে পারো?" এটা আমাকে উনি দেখানোর চেষ্টা করেছেন এবং পাশাপাশি হচ্ছে উনি ওই অনুপাতে কাজও করেছেন এবং আমার কাছে যেটা মনে হয়েছে যখন কোরআন নাশিদটা করি, কোরআন